10,000 টাকা দিয়ে ঘড়ি কিনে কাস্টমার কনফিউজ যে ঘড়িটা আসল না ডুপ্লিকেট। বন্ধুরা এই পার্সেলটার মধ্যে একটা ঘড়ি আছে যার দাম 10,000 টাকা। চলো ঘড়িটা আনবক্সিং করে তোমাদেরকে দেখাই, আর কাস্টমার ঘড়িটা ডুপ্লিকেট কেন বললো সেটাও বলি। বন্ধুরা ঘড়িটার ব্র্যান্ড ছিল ডাইসেল, আর হ্যাঁ এটা কিন্তু ওপেন বক্স ছিল। বন্ধুরা ঘড়িটার দাম যে 10,000 টাকা কিনা সেটা আমি সঠিক জানি না। পার্সেলটা পেমেন্ট করা ছিল আর আমি কাস্টমারকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছিলেন 10,000 টাকা দাম। ফ্লিপকার্ট অ্যাপস এই ঘড়িটা সার্চ করে আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি, সেই জন্য কাস্টমার যে দামটা বলেছে আমি তোমাদেরকে সেটাই বললাম 10,000 টাকা। বন্ধুরা ঘড়ির আগে ঘড়ির বক্সটা দেখো কতটা সুন্দর আর প্রিমিয়াম কোয়ালিটি। চলো বন্ধুরা এবার আসল কথাটা বলি। কাস্টমার প্রথমে ঘড়িটা নিতেই চাইছিল না, আমার সামনেই উনি কাস্টমার কেয়ারে ফোন করেছিল। কারণ তোমরাই দেখো এই দুটো ঘড়ির মধ্যে একটা পার্থক্য আছে, একটাতে শুধু ডাইসেল লেখা আছে আর একটাতে লোগো আছে। কাস্টমার বলছিল উনি যে ঘড়িটা অর্ডার করেছিলেন তার পেছনে এরকম লোগো আছে, কিন্তু আমি যে ঘড়িটা ডেলিভারি করেছি তার পেছনে কোনো লোগো ছিল না, শুধু ব্র্যান্ডের নাম লেখা ছিল। বন্ধুরা এই কাস্টমারটা কিন্তু কাস্টমার কেয়ারে কথা বলার পরে ঘড়িটা নিয়ে নিয়েছিল। বন্ধুরা তোমাদের কি মনে হয় ঘড়িটা আসল না ডুপ্লিকেট? কমেন্ট করে জানাবে কিন্তু।